আরেকটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি আমি রিঙ্কি আপনাদের সকলের সামনে। প্রথমেই আমি মশলা করে নেব। গোটা সর্ষে 1 চামচ, গোটা জিরে 1/2 চামচ বা 1 চামচই দিলে ভালো হয়, গোটা ধনে 1 চামচ। আমি নুন দিচ্ছি কারণ মশলাটা যাতে আরও ভালো করে মিহি হয়, আর 1 চামচ চিনি। মশলাটা পেস্ট হয়ে গেলে আমি একে একে মাছগুলো ভেজে নিচ্ছি, আর ঢেকেই ভাজছি কারণ মাছের থেকে না প্রচণ্ড তেল ছেটে। এই রেসিপিতে কিন্তু মাছগুলোকে লাল লাল করে 2 পিঠ ভেজে নিতে হবে। দেখুন কিভাবে আমি ভেজে দিচ্ছি, আবার ঢেকে দিলাম। এই দেখুন আমার মশলা পেস্ট, এবং এদিকে আমি করে রেখেছি টমেটো পেস্ট। আচ্ছা, আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের মধ্যে গোটা এলাচ ফোড়ন দিয়ে তার মধ্যে হলুদ গুঁড়ো এবং শুকনো লঙ্কা গুঁড়ো বা কাশ্মীরি মির্চ দিয়ে দিলাম। এতে কি হয়, রান্নার যে রঙটা খুব ভালো আসে। এরপরেই আমি পেঁয়াজ কুচি ছেড়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি ছাড়ার পরে একটুকু কয়েক সেকেন্ড পরেই আমি মশলা পেস্ট যেটা করে রেখেছিলাম সেটা ছেড়ে একটুকু কষিয়ে নেব। আর এই রেসিপিটা কিন্তু কষানোর উপরেই পুরোটা ডিপেন্ড করছে। খুব ভালো করে ধৈর্য ধরে আপনাকে কষাতে হবে। আমি মশলা ধোয়ার বাটির জলটাও দিয়ে দিয়েছি এর মধ্যে। ভালো করে ধৈর্য ধরে কষাবেন, দেখবেন এই রেসিপিটি দুর্দান্ত লাগে। নুন দিয়ে দিলাম এর মধ্যে আন্দাজ করে, যে যেরকম নুন খাবেন। এই রেসিপিতে একটুকু মিষ্টিও হবে, কিন্তু আমি পরে প্রয়োজন পড়লে আবার একটুকু চিনি দিয়ে দেবো। কষাতে থাকছি, আপনারা দেখতে থাকুন আমার রেসিপি। এইবার আমি টমেটো পেস্টটিও দিয়ে দিলাম। মশলাটা কষানো হয়েছে, আর একটুকু কষবে। টমেটো পেস্টটা যতক্ষণ পর্যন্ত কাঁচা কাঁচা গন্ধটা বেরিয়ে যাচ্ছে, আমরা ভালো করে মশলাটাকে কষাতে থাকছি। আমার হলুদের প্রয়োজন ছিল, আমি আরেকটুকু পরিমাণ হলুদ দিয়ে দিলাম। দেখুন কিভাবে অনেকক্ষণ ধরে আমি কষাচ্ছি। ঠিক এইভাবেই ভালো করে কষাবেন যতক্ষণ না পর্যন্ত তেলটা ছেড়ে আসছে মশলা থেকে, তাহলেই বুঝবেন যে কষানো আমার হয়ে গেছে। এর মধ্যে আমি কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম চিড়ে, আর কাশ্মীরি লঙ্কা দিয়েছি, আর দিয়ে দেবো 1 চামচ গোলমরিচ গুঁড়ো। এই রান্নায় কিন্তু গোলমরিচ গুঁড়োও পড়ে। এবার এগুলোকে দিয়ে আরও একটুকু ভালো করে নাড়াচাড়া করে নেব। এর মধ্যে প্রায় আমার মশলা কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিলাম। ঢেকে এটাকে আমি ফুটতে দেবো। ফুটে এলে আমি মাছগুলোকে একে একে ছেড়ে দেবো। রান্না আমার হয়ে এসেছে, অলমোস্ট রেডি। সার্ভ করে নেওয়ার পরে দেখুন কি সুন্দর লাগছে না, রুই মাছের তেল ঝাল। চলুন তাহলে আজকে টাটা, বাই বাই, আবার যেন দেখা পাই।